সবাইকে এখন বাজে হলো ওই 8:30। আজকে হলো মানডে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমার এক্সাম, তো আমি এক্সাম দিতে যাব, তো সেইভাবেই প্রিপারেশান চলছে। মোটামুটি পড়ে নিয়েছি, অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। ব্লগটা স্টার্ট করলাম, এখন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা আমি এখন আর কিছু বলছি না, কারণ আমার এক্সাম তো একটা আলাদাই টেনশন আছে, প্যানিকও করছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে গেছি, এখন ওই 10টা 10 মতো বাজে, আর 5 মিনিট পরেই বেরিয়ে পড়বো। ওই ড্রেসটা আমি পরেছি, এই যে অনলাইন থেকে কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, তোমরা শর্টসেও দেখেছো। তো ওই ড্রেসটা পরেছি। তো চলো এখন বেরোনো যাক, বেশি কথা বলবো না। রাস্তায় যদি কিছু দেখাতে পারি তো দেখাবো, না হলে বাড়ি এসেই দেখাবো, কারণ প্রচণ্ড চাপে আছি। চলো টাটা। যে আমি এখন অটো থেকে নামলাম, তো এখন একটু হেঁটে হেঁটে যাবো। ওই হেঁটে হেঁটে ধরো 2-3 মিনিট মতো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব। তো চলো যাই, রোদে আর কথা বলতে পারছি না। দেখো এই যে এটা হলো আমি বাড়ি চলে আসার সময়। আমি বাড়ি চলে আসছি, আমাদের বাড়ির একটা স্টেশন পরেই আমি যাই। তো একটুখানি ওই ভিডিও করে নিচ্ছিলাম। কি ভালো লাগছে না আকাশটা, দেখো হালকা হালকা রোদ রোদ ছিল। ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এই 4 দিন তো বৃষ্টি আসার কথা, এবার জানি না কি হবে না হবে। তো তারপরে এই যে আমি ট্রেনে, আমাকে দেখে নাও পুরো বিধ্বস্ত অবস্থা। তারপরে এই একটা, নামটা আমি বলছি না, এটা আমি কিনে নিয়েছিলাম। এটা ভীষণ ভালো লাগে আমার। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, তারপরে মা আজকে না বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি খেলাম। আর সেটা দেখানো হয়নি, এতটা টায়ার্ড লাগছিল, আর কিছু ভালো লাগছিল না। ভাবছি কি এখন একটু ঘুমাবো, আবার কালকে এক্সাম আছে। উফ, আর ভালো লাগছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে, হরে। আজকে মাই সন্ধে দিয়ে নিচ্ছিল, আর পরপর এক্সাম তো ওয়েডনেসডে আর থার্সডে, মানে ভীষণই প্রবলেম। আজকে তো ওয়েডনেসডে, তো ভীষণই প্রবলেম হয়ে যায়। পরের দিনও আবার এক্সাম আছে, 4টে পড়তে। মা এনেছে, এই দেখো আঙুর এনেছে, দাঁড়াও মুখটা আটকানো, আঙুর এনেছে। আর এই দিকে এনেছে এই যে পেয়ারা। এই পেয়ারাগুলো না ভীষণ ভালো খেতে, আমার তো খুব ভালো লাগে এই পেয়ারাগুলো খেতে। তাই আমি মাকে বলেছি কি যে অন্য টাইপের পেয়ারা আনবে না, তুমি এই টাইপেরই পেয়ারা আনবে, খুব ভালো লাগে। এই দেখো খুব ভালো লাগে খেতে, মানে মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। এখন আঙুর ফলগুলো না ঝুড়িতে ঢেলে দিই, ঢেলে একটু ধুয়ে রেখে দেবো। এই যে এইবার এগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই পেয়ারাগুলো এখন আর ধোবো না, পেয়ারাগুলো ফ্রিজে রেখে দেবো, যখন খাবো তখন একটা একটা করে ধুয়ে নেব। চলো এই আঙুর ফলটা একটু ধুয়ে নিয়ে আসি। এইবার একটুখানি শুকিয়ে যাক, মানে জলগুলো ঝরে যাক, তারপরে ফ্রিজে রাখবো। এখন রাখলে কি বলো তো, জলগুলো না ফ্রিজের মধ্যে পড়তে থাকবে, তাই এখানে রেখে যাই। এখন হলো একটুখানি জল ঝরে যাক তারপরে। আর ভীষণ মিষ্টি আঙুরগুলো, ভীষণ মিষ্টি, আমি খেয়ে দেখলাম, ভীষণ মিষ্টি। দেখো আমাদের এইখানের পুজোতে খিচুড়ি দিয়েছে, তাই মা আনতে গেছিলো, এই দেখো নিয়ে এসেছে। কত খিচুড়ি, এত খিচুড়ি আমি খাবো কেমন করে জানি না। তো চলো থালায় ঢেলে নিই, গরম আছে, দাঁড়াও। পুজোর খিচুড়ি না খুব ভালো লাগে খেতে, এতটা তো আমি খাবো না। এই দেখো ভালো লাগছে না দেখে, ভীষণ ভালো লাগছে। চলো এবার খেয়ে নিই, আমার মা তো খেয়ে এসেছে, এবার আমি খাবো।
আজকের কিছু জামা কাপড় ছিল, এই যে আমি বাড়ি এসে তারপরে একটুখানি ভাঁজ করে নিচ্ছি। কারণ কি বলো তো, রেখে দিলে না মানে সেই অলসতায় ধরে যায়, আবার বৃষ্টি আসবে কখন কি, তাই জন্যে আবার যে শুকনো জামা কাপড়ের সাথে যদি ভিজে জামা কাপড় মিশে যায় ঝামেলা না, ওই জন্যে আমি তাড়াতাড়ি করে একেবারে ভাঁজ করে নিচ্ছি, না হলে না আমারও শান্তি হয় না। তো আমার আজকে আর কালকে হয়ে গেলে এরপর আবার 3 দিন আমার অফ থাকবে, তারপরে আবার মানডেতে এক্সাম হয়ে গেলেই মানে একটুখানি শান্তি। শান্তি কি, আবার ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে, জানি না কি হবে না হবে, তো দেখা যাক। আমি এই একটুখানি গান চালিয়ে নিয়েছিলাম, তো গান হচ্ছিল আর আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। গান হলে না আমার আলাদাই এনার্জি বেড়ে যায়, মানে সব কাজে আমার তখন কষ্ট মানে মনে হয় না যে হ্যাঁ মানে এটাতে খুব কষ্ট হচ্ছে, তখন আমি গানের মধ্যেই ঢুকে থাকি। তো তারপরে এই যে ফোনটা নিলাম, এবার বিছানাটা একটু ঠিক করে দিচ্ছিলাম, তারপরে এই ফোনটা নিয়ে আমি আবার একটুখানি বাইরে চলে যাচ্ছিলাম। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে আবার থেকে শুরু করলাম। আজকে হচ্ছে আর এখন বাজে হলো ওই 11:15 থেকে 20 মতো। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, এখন আবার এক্সাম দিতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, ভীষণ গরম লাগছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, আবার পরে কথা বলবে এসে। আমাদের এই একটা এক্সাম হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম, এখনই 2টো মতো বাজে, আরেকটা এক্সাম হবে। এই যে সবাই বসে আছে, আমিও বসে আছি। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এইবার আরেকটা এক্সাম ওই 2:30 থেকে মোটামুটি শুরু হবে, তারপরে 4টে পর্যন্ত হবে। তারপরে আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, এক্সাম দিয়ে এই যে বেরিয়ে গেছি। এই যে ফ্লাওয়ার্সগুলো দেখিয়েছিলাম তোমাদের মনে আছে কিছুদিন আগের একটা ভিডিওতে, সব ফ্লাওয়ার্সগুলো না মরে মরে গেছে। আমি যাওয়ার সময় ওয়াও মোমো থেকে মোমো কিনবো ভেবেছিলাম, তো সেই জন্যেই চলে এসেছি। আমার ভীষণ ভালো লাগে খেতে, আর আমি পার্সেল করেই বাড়ি নিয়ে এসেছি, কারণ আমি ওইখানে বসে খাবো না, এখন টাইম নেই। আর এখন না মনে হচ্ছে বাড়ি যেতে পারলে আমি একটু শান্তি পাই। এই যে মোমো নিয়ে বেরিয়ে গেছি, এইবার আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে শান্তি মতো বসে রিল্যাক্সে খাবো, মানে কোনো টেনশান নেই বা কোনো প্রবলেম নেই, আমার এটাই ভালো লাগে জানো। আর এই যে স্টেশনে আসার পর এই একটা প্লেন চলে গেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। তো এই দেখো আর কিনে নিয়েছি চপ, সেটা খেতে খেতেই যাচ্ছিলাম, আলুর চপ খেতে খেতেই যাচ্ছিলাম, মানে অনেক দিন পর আমি চপ খেলাম। ফার্স্টে ভেবেছিলাম কি নেবো না, তারপর ভাবলাম না যে না নেবো, তো তাই খেতে খেতে এবার বাড়ি যাচ্ছি। আর আমার না মনে হয় কি একটুখানি সস হলে ভালো হতো। ও মা, এই নাও তোমার জন্য কি এনেছি দেখো। কি এনেছিস? খুলে দেখো, আমি একটা খেয়েছি আর তোমার জন্য। আলুর চপ এনেছিস? হ্যাঁ, খাও। এনে তুই একটু খা। না, খেয়ে বলো কেমন। আমি খেয়েছি, ভালোই খেতে ছিল। ভালো হয়েছে। বাড়ি আসার পরে স্নান করে নিয়েছে, আমি তোমাকে না বসি কে না, বললো বাড়ি আসার বান পরে মেরেছে? একদম সোজা বাথরুমে ঢুকে স্নান করে নিই। তারপরে এই দেখো কি কি দিয়েছে সেসবই তা দেখাচ্ছিলাম। গেদি মাসির সাথে বিলটা সুরত আমার আজকে ব্যাপারে কথা হয়নি? হিমালয়ের মোমো এনেছিলাম, স্টিম মোমো চিকেন। তো এই যে দেখো, এটা আমার খুব ভালো লাগে খেতে, মানে এটা 5 পিসের ছিল। তো একটা টিস্যু দিয়ে দিয়েছিলো, স্পুন দেয়নি, হয়তো পার্সেল করে এনেছি বলে স্পুন দেয়নি, কিন্তু অনলাইন থেকে যখন এনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, তখন স্পুন দিয়েছিল। দেখো আমার তো দেখেই এখনই মানে কীরকম একটা লাগছে। খুব ভালো লাগে মোমো, মানে আমাকে কোনো কিছু দাও না দাও, আমাকে মোমো দাও, আমি খেয়ে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। আসতে তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ কি বলো তো, আমাদের বিএড কলেজের সামনে থেকে না আজকে মানে অটো পাইনি, কারণ অটোগুলো মানে প্রচণ্ড মানে ভিড় হয়ে যাচ্ছিলো, তাই অটো পাইনি। তাই একটা বাস দেখলাম ফাঁকা ছিল, বাসে উঠে গেছি। বাসটা এতটা জ্যামে আটকেছে না, মানে আমি বাড়ি আসতে আসতে আমার 5টা ওই 40-45 মতো হয়ে গেছে, যেখানে আমি 5টায় ঢুকে যাই, মানে 1.25 ঘন্টা লেট। উফ, এখন এতটা টায়ার্ড লাগছে না, আর ভালো লাগছে না। এখন ভাবছি কি খাবো না খাবো জানি না, যা খাবো তোমাদের দেখাবো। আজকে 2 দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আমার ভিডিও যদি একটুও তোমাদের কিছু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটা কমেন্টস করে দিও, আমি ইন্সপায়ার হব ভিডিও করার জন্যে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে বলো, সেরকম ভিডিও আনার আমি চেষ্টা করব। আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।